বিধানসভা নির্বাচনের আগে সিএএ নিয়ে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় গোয়েন্দাদের তথ্য যাচাইয়ের পর মাল বিধানসভা এলাকায় 40 জনেরও বেশি বাংলাদেশ থেকে আসা হিন্দু পরিবার পেয়েছেন ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র। দীর্ঘদিনের বাংলাদেশি তকমা মুছে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। একদিকে যেখানে এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময় নাগরিকত্ব সংশোধনী আইনে আওতায় নাগরিকত্ব দেওয়ার ঘটনায় রাজনৈতিক তরজাতুঙ্গে। বিজেপি এই পদক্ষেপকে স্বাগত জানালেও তৃণমূলের অভিযোগ, ভোটের আগে এটি শুধুই রাজনৈতিক কৌশল। তবে স্থানীয় সূত্রে খবর, বহু বছর ধরে ভারতে বসবাস করলেও এতদিন নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা ছিল। এখন সিএএ শংসাপত্র হাতে পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন তারা। তবে তৃণমূলের দাবি, একদিকে বৈধ ভোটারদের নাম বাদ পড়ছে, অন্যদিকে নির্বাচনের মুখে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, যা পুরো বিষয়টিকেই প্রশ্নের মুখে ফেলছে। সব মিলিয়ে মাল বিধানসভা কেন্দ্রে সিএএ এখন বড় ফ্যাক্টর হয়ে উঠেছে, যার প্রভাব পড়তে পারে আসন্ন ভোটের ফলাফলেও। কেমন লাগছে সার্টিফিকেটটা পেয়ে? খুব ভালো লাগছে। আমরা গরিব মানুষ, এটা পাইলাম, খুব আনন্দের ব্যাপার। বাংলাদেশে আগে কোথায় থাকতেন? থাকতাম হলো ঢাকা ডিস্ট্রিক্ট, গ্রাম হলো বেলতা, শিবলা থানা। আচ্ছা, কবে আসলেন তারপরে ভারতবর্ষ এখানে? আমার মনে নাই, মোটামুটি আনুমানিক গোলমালের 2 বছর পরেই চলে আসছে কি। ওই বাংলাদেশে গোলমাল হলো 2 বছর পরে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশে যখন ওই দেশ ভাগের যে গন্ডগোলটা হলো তারপরে চলে আসছেন। গন্ডগোল হলো ওই পরে আসছে। আমরা না এটা পাইলাম, গরিব মানুষ, আমরা চিকিৎসা যেখানে বসবাস করতে পারবো, আমাকে একটা নিরাপত্তা আসলো আর কি। আমরা যখন জলপাইগুড়িতে করি তখন আমার নামে এমএলএ আসছিল 3 বার, কিন্তু আমি এমএলটা খুলতে পারিনি জন্য, না হলে আমি হিয়ারিংয়ে আমাকে 3 বার ডাকছিল, আমি যাইতে পারিনি, নাহলে আমাদের কার্ডটা এতদিন পেয়ে যেত। এ হলে আমাদের আরও অধিকারটা ভালো হয়। আমরা এখানে মানে নাগরিকদের জন্যই তো আমরা এই অ্যাপ্লাইটা করেছি। বিভিন্ন সময় ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে, তাদের বহুদিনের আন্দোলন ছিল, বহুদিনের দাবি ছিল যে তাদেরকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হোক, এবং সেটাই আমাদের কেন্দ্রীয় সরকার যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই সরকার সেই আইন প্রতিষ্ঠা করেছে, এবং তার মাধ্যমেই আজকে পশ্চিমবাংলারও যারা নিপীড়িত জনগণ, যারা বাংলাদেশ থেকে আসতে বাধ্য হয়েছে ধর্মীয় উৎপীড়নের কারণে, তারা হচ্ছে সিএ আবেদন করে সিএ শংসাপত্র পাচ্ছে। এর থেকে আনন্দের বিষয় আরও কিছু নেই। প্রকৃত বৈধ নাগরিক যারা, ভোটার যারা, তাদের আমি নাম বাদ দিচ্ছি। আবার ঠিক ভোটের মুখে, এটা কিন্তু এর আগে হয়নি, ঠিক নির্বাচনের আগে যখন নির্বাচন চলছে রাজ্যে, সেই সময় হচ্ছে গিয়ে তারা সিএতে যারা অ্যাপ্লাই করেছিল তাদেরকে এখন হচ্ছে গিয়ে আপনার সিএ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা এক প্রকার ধরেই নেওয়া যায় যে এটা ভোটের একটা প্রচারের অংশ, এবং নাগরিকদের হচ্ছে গিয়ে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা হচ্ছে যে সিএতে অ্যাপ্লাই করে হচ্ছে তুমি ভারতীয় নাগরিক হয়ে যাবে, তোমার কোনো সমস্যা নেই। এটা ভোটের মুখে কেন? প্রশ্নটা হচ্ছে ভোটের মুখে কেন? একদিকে আমি নাম বাদ দিচ্ছি বৈধ নাগরিকদের, অন্যদিকে হচ্ছে আমি আবার সিএ তো হচ্ছে অ্যাপ্লাই করলে তাকে নাগরিক